আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা, যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন বা দেখবেন, অবশ্যই আপনারা মানে আমার ভিডিওটা, আমার কথাবার্তা গুলো শোনার পরে যদি ভালো লাগে তাহলে একটু অন্যদেরকে একটু শেয়ার করে দিবেন। আমি মূলত যে কথাগুলো বলবো সে কথাগুলো আমাদের জন্য ভালো। আমার বয়সটা যদিও 35 বছর, 36 বছর, আমার একটা সংসার আছে, আমার বাচ্চা কাচ্চা আছে। আমি হলো যে ব্যবসা পানি করি। আমি এখন যেখান থেকে আছি সেটি হলো, জায়গাটার নাম চাঁপাই নবাবগঞ্জ, শিখগঞ্জ জায়গাটার নাম। আমি যে জায়গাতে দাঁড়িয়ে আছি, দেখেন আমাদের এই জায়গাতে হাজার হাজার বিঘা আমের বাগান আছে। হাজার হাজার বিঘা, লাখ লাখ, লক্ষ লক্ষ বিঘা জমির ওপরে আমের গাছ আছে। আল্লাহর রহমতে ব্যাপক হারে কিন্তু এখানে আম আছে এবং খাইতে প্রচুর সুস্বাদু। কিন্তু আমরা এই আমটাকে মার্কেট জাত করতে পারি না, তার কারণে আমরা কিন্তু কৃষক যারা আছি তারা কিন্তু আর হলো যে এই মানে যে অল্প দামে বেচে ফেলতে হয়, লাভ কিন্তু খুব একটা হয় না। আপনারা কি কখনো কাশ্মীর গেছেন? মানে যে আমাদের পার্শ্ববর্তী যে দেশগুলো আছে, কিছু রাজ্য ইন্ডিয়ার মধ্যে বা নেপালের মধ্যে বা ভুটানের মধ্যে, আপনি কি গেছেন? আপনি যদি যায় থাকেন অবশ্যই দেখবেন যে আপেল, যেটা সেব বলা হয় আপেল, ওই আপেলটা আমরা কিন্তু 300 টাকা 400 টাকা কেজি করে কিনা খাই। আঙ্গুরটা 300-400 টাকা কেজি কিন্তু কিনা খাই। দেখেন হায়দ্রাবাদ, ঝাঁসিতে কিন্তু আঙ্গুরের আবাদটা কিন্তু হয়। হ্যাঁ, তো বলবো ওরা আমাদের কাছ থেকে টাকা নিয়ে নিচ্ছে, 300 টাকা কেজি দরে আমরাকে ফল খিলাচ্ছে, কিন্তু আমাদের এত সুন্দর আমটা 20-30 টাকা কেজিতেই পাওয়া যায়। আসলে এটা একটা দুঃখজনক ছাড়া আর কিছু নয়। তো যাই হোক, অবশ্যই কৃষক যদি বাঁচে, অবশ্যই হলো যে আমাদের সবারই কিন্তু হলো যে কাজে আসবে। বিশেষ করে আমাদের আমাদের দেশে যে এই আন্দোলন হচ্ছে, এই আন্দোলনটা যাতে আম উঠার আগেই যাতে শেষ হয়ে যায়। কারণ আমরা চাঁপাইনবাবগঞ্জবাসী আন্দোলনকে দেখে ভয় পাই। কেন ভয় পাই? যে আন্দোলন যদি লাগে তাহলে মনে হয় আমাদের গাড়ি যাবে না, আর গাড়ি যদি না যায় তাহলে আম তো আর নিয়ে যাওয়া যাবে না। আম যখন নিয়ে যাওয়া যাবে না, আমের ওই আমটা আমাদের এখানে থেকে যাবে, আমরা রপ্তানি আমদানি করতে পারবো না। তো এ হলো যে মানে যে আমার উত্তরটা আমি হলো যে ক্লিয়ার ভাবে বলে দিলাম। কাজী যে আমাদের এখন চাঁপাইনবাবগঞ্জে ভরপুর মুকুল, মানে আমের মল যাকে বলা হয়। এখন আশাবাদী এখানে কোটি, হাজার হাজার কোটি টাকার হলো যে আম বিক্রি হবে। এই আমটা যদি আমরা যে ঠিকঠাক ভাবে যদি দামে যদি আবার বিক্রি করতে পারি, আন্দোলন যদি থাকে তো এখনই ছেড়েলেন যত আন্দোলন আছে, এই আর হয়তো টাইম পাবেন, হয়তো আর মোটামুটি 1.5 মাস মতন, এর মধ্যে আপনারা একটু ওই আন্দোলন গুলা ছেড়েলেন। আর আমরা যারা ছোট মোটো কৃষক যারা আছি, তারা যাতে আমরা আমার বাচ্চা কাচ্চাকে যাতে আমরা হলো যে এই ভালোভাবে যাতে খাওয়াইতে পিনাইতে পারি, এই আশাই রাখি। তো কাজী আর আমাদের আমটা যাতে হলো যে বিভিন্ন হলো যে আপনারা যারা সরকার যারা চালাচ্ছেন, আপনারা যারা সরকার চালাচ্ছেন তারা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন, আমাদের চাঁপাইনবাবগঞ্জের যে আম, শিখগঞ্জের যে আম, এখানে যে আমের গাছ, বুঝছেন? আপনারা আইলে বুঝতে পারবেন, না আইলে বুঝতে পারবেন না। এখানে আমের গাছ, আর আমের সময় আসবেন, একটা আম খাবেন, পাকা আম খাবেন, আপনি আপনার জীবনটা একদম ভরে যাবে। কাজী এই আমটাকে আসলে কিভাবে বেশি দামে বিক্রি করা যায়, খুব সহজেই বিদেশে এই মালটা যাতে রপ্তানি করা যায়, যাতে হেলিকপ্টারের, প্লেনের প্রয়োজন হতে পারে, কার্গো গাড়ির প্রয়োজন হতে পারে, সেই জিনিসগুলা যদি আমাদেরকে যদি
অল্প টাকায় একদম, এখানে ওগুলো ভুক্তকে দিতে হবে। কারণ আমাদের বেশি বেশি যখন রপ্তানি করতে পারবো তখন আর ভুক্তকে না দিলেও চলবে, তখন কৃষক চালাবে। কিন্তু আমাদেরকে এই লাইনটা হাঁটতে গেলে পরে আমাদেরকে ভুক্তকে দিতে হবে। এই হলো যে প্রতিদিন কার্গত করে হতো, যদি বিভিন্ন দেশে যদি আমরা যদি ছড়িয়ে দেওয়া যায় তাহলে অবশ্যই আমরা 300 টাকা কেজি করে কিন্তু হলো যে আমরা বিক্রি করতে পারবো ইনশাআল্লাহ। আপনারা যদি আমাদের সাথে থাকেন অবশ্যই আমরা পারবো। আপনারা যদি আমাদের সাথে না থাকেন, আপনারা যদি দুর্নীতি ব্যস্ত থাকেন, যদি এই আন্দোলন নিয়ে ব্যস্ত থাকেন, তাহলে আমরা কৃষক শেষ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।